বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই ভালো কোনো ইফতারি বানাতে পারছি না, কারণ মেয়েরা অসুস্থ, কিছুই খেতে চায় না, তারপরে খাওয়াতে হবে, যার কারণে অনেক কিছুই আজ বানাতে হলো। আর এটা শরবত বানাবো, চিনি ভিজিয়ে রেখেছি। আর মেয়েরা ডিম খেতে চায় না, কিন্তু রোজা থেকে একটা করে ডিম খেতে হবে। আর এই ডিম খাওয়ানোর জন্য একটা টেকনিক খাটিয়েছি, সেটা হচ্ছে ডিমের চপ বানিয়ে দিলে তখন ঠিকই খায়, আর শুধু ডিম সিদ্ধ করে দিলে তখন আর খাবে না। তো আলুর চপ, ডিমের চপ এগুলো খেতে খুব পছন্দ করে। আর ছোট মেয়ে তো ভাতের কাছেই যাবে না, যতটুকু ইফতারিটুকুই শুধু খাবে, তার পছন্দের বাইরে কোনো কিছুই খাবে না, এমনকি সে ছোলাও খাবে না। আর ছোলা খায় না জন্যে আমি ওকে ছোলা নিজে মাখিয়ে দিই, তারপরে একটু খাই, এভাবে একটু একটু করে খাওয়াচ্ছি। আর এই যে ডিমের চপগুলো বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব, 6টা বানিয়েছি, আর 3টা ভাজবো, আর 3টা আবার ভেজে হালকা ভেজে রেখে দেবো বক্সে করে, যাতে পরের দিন আবার দিতে পারি। কারণ এভাবে দিলে ডিমটা খায়, তা না হলে একেবারে ডিম খেতে চায় না। আর এমনিতেই খাওয়া দাওয়া নিয়ে খুবই ঝামেলা করে। আর নিজেরও মন প্রাণ একটুও ভালো নেই, কারণ দেশের পরিস্থিতি ভালো না, বিদেশের পরিস্থিতি ভালো না, দেশে তেলের সংকট। আর এভাবে বাড়িতেও হয়তো বা যাওয়া হবে না। খুব ইচ্ছা করেছিল যে বাড়িতে যাব, কিন্তু যে অবস্থা দেখতে পাচ্ছি যে বাড়িতে যাব, গাড়ি ভাড়া হয়তো বা অনেক বেশি নেবে, আবার আসার সময় গাড়ি পাবো কি না সেই টেনশন করতে করতে অস্থির থাকতে হবে। তো এভাবে আসলে বেড়ানো কোনো শান্তি থাকে না। এই জন্যে একবার ভাবছি বাড়িতে যাব, আর একবার ভাবছি যাব না, তো 50-50 সম্ভাবনা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর সব দিক দিয়ে কেমন যেন ভয় লাগছে, সবসময় আতঙ্কের মধ্যে আছি যে বিদেশের যে অবস্থা, কখন যে কি হয়ে যায় কিছু বোঝা যাচ্ছে না। তো তারপরও মেয়েরা অসুস্থ, এটার জন্যেও মন খারাপ, মেয়েরা কখন সুস্থ হবে। আর অসুস্থ হলে আসলে মায়েদের মন বেশি খারাপ থাকে। একেতে বাড়িতে বাসায় একা একা 2টা মেয়ে নিয়ে থাকি, কখন কোনটা লাগে। তারপরও আমাদের বড় মেয়ের বান্ধবী জ্যোতির আম্মু ভাবি আমার সব সময় হেল্প করে, যেহেতু সে আমার পাশে আছে। সব সময় আমার বাজার ঘাট, কখন কোনটা লাগবে, ওষুধ লাগবে, সব সময় সে আমাকে বাজার করে দেয়, বা টেলিফোন করে কি লাগবে, কখন কি করতে হবে, সে আমাকে এত বেশি হেল্প করে। যখন বড় মেয়েকে হাসপাতালে নিয়ে ভর্তি করেছিলাম, ডেঙ্গু হয়েছিল, তখনও ভাবি আমাকে এত বেশি সাহায্য করেছে, এমনকি রাতে আমার সাথে হাসপাতালে থেকেছে। তো তার ঋণ আসলে শোধ করার না। তো এবারও আমার মেয়েরা অসুস্থ, ভাবি আমাকে অনেক হেল্প করছে। আর এই যে ছোলা, মুড়ি, বড়া আমি সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি, এমন করে দিলে আমার মেয়ে একটু খায়। তো সবাই ভালো থাকবেন।